আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি শাফিকুল। আর আজকের এই ভিডিওতে আমি বলবো যে বন্ধুরা, আপনারা যদি একজন নতুন ইউটিউবার হন বা আপনারা একজন নতুন ইউটিউবার হবেন ভাবছেন, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা সবাই জানি যে 1 বছরের মধ্যে আপনার চ্যানেল যদি আপনারা 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন হবে। তো আপনারা 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করার পরেও যদি আপনাদের চ্যানেল মনিটাইজেশন অন না করতে পারেন বা আপনারা চ্যানেল মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেমে পড়েন, তাহলে আজকের এই ভিডিওতে আমি বলবো যে নিশ্চয়ই আপনি কোনো না কোনো ভুল করেছেন, যার কারণে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারছেন না। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি এমন ভুল করেছেন যার কারণে আপনারা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন না, বা আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য আপনারা কি করবেন এবং আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অন করার উপায় কি, পুরোটাই বলবো এবং লাইভ দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমি এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, আপনারা বিশ্বাস করেন এমন ভিডিও আপনারা পুরো ইউটিউব খুঁজে কোথাও পাবেন না। তো দেরি না করে চলুন তাহলে শুরু করি আর আসুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো আমি চলে এসেছি এবার আমার মোবাইল স্ক্রিনে এবং আমি সর্বপ্রথমে আমার মোবাইলের যেই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আছে সেটিকে ওপেন করে নেব। তো সেটিকে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি চ্যানেল আছে, 1104 সাবস্ক্রাইবার রিসেন্টলি আছে। তো আমি এখন এখানে দেখতে পাচ্ছেন আন বাটনে ক্লিক করব। তো আন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অফ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি এই সমস্যায় পড়েন, তাহলে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অন করবেন কি করে, বা এর সমাধান কি, কিভাবে এখান থেকে আপনারা মুক্তি পাবেন। তো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসলে কি হয়েছে কি, কিছুদিন আগে আমি ইউটিউব থেকে একটি ভিডিও নিয়ে এই চ্যানেলে আপলোড করেছিলাম ভিডিওটি, কিন্তু আমি পাবলিশ করেছিলাম না, শুধুমাত্র আনলিস্টই ভিডিওটি করা ছিল। এবং করা থাকার কারণে ভিডিওটি যখনই আনলিস্টে আপলোড হয়ে যায় তখনই কিন্তু আমার মেলে একটি মেসেজ আসে এবং সেই মেসেজে আমি দেখতে পাই যে আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক এসেছে আমি যেই ভিডিওটি আমি আপলোড করেছিলাম। মনে রাখবেন, অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা বলে যে আপনি যদি কোনো ভিডিও আনলিস্ট করে রাখেন, সেটা যদি পাবলিশ না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। এটা একদম ফালতু কথা। আপনারা যদিও আপনারা ভিডিওটি পাবলিশ না করেন, তবু যদি আপনারা আনলিস্টও যদি আপলোড করেন, যদি আপনারা ইউটিউব থেকে কোনো ভিডিও বা অন্য কোথাও থেকে যদি কোনো ভিডিও কপি করে সেটিকে আপনার চ্যানেলে আপলোড করেন, কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসবে 100%। তারপরে এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করি এবং অনেক ইউটিউবাররা বলেছিল যে মাত্র 3 মাস পরে আমার যে কপিরাইট স্ট্রাইকটা এসেছে সেটা 3 মাস পরে অটোমেটিকলি ইউটিউব থেকে এটা মুছে যাবে, বা আমি এটাকে অ্যাপিল করেও মানে মুছে দিতে পারি। কিন্তু যতই আমি অ্যাপিল করি না কেন, এটা 3 মাসের আগে কিন্তু আমার এই চ্যানেলের যেই কপিরাইট স্ট্রাইকটা এসেছিল সেটা কিন্তু উঠবে না। 3 মাস পরে সেটা কিন্তু অটোমেটিকই উঠে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কিন্তু এখনো কপিরাইট স্ট্রাইক আসার পরে ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন এই অপশনটা উঠে বসে আছে। হ্যাঁ, তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল ইজ নট এলিজিবল টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তারপরে আমি যখন ইউটিউব কমিউনিটি টিমের কাছে মেল করি এবং এই ব্যাপারে জানতে চাই, তখন আমি জানতে পারি যে আমার যেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছিল সেই ভিডিওটি কিন্তু আমি কেটে দিয়েছিলাম। আসলে সেই ভিডিওটি কিন্তু কাটতে হতো না। যেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছিল সেই ভিডিওতে গিয়ে আমাকে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করলে তবেই কিন্তু আমার কপিরাইট স্ট্রাইক উঠবে। অন্যথায় আমি যদি ভিডিওটি আগে থেকে ডিলিট করে দিই বা কেটে দিই, তাহলে কখনোই কিন্তু আমার চ্যানেলের কপিরাইট স্ট্রাইকটা রিমুভ করা সম্ভব হবে না বা মোছা সম্ভব হবে না। তো আমি আসলে ভুল কি করেছিলাম, যে যখনই আমি দেখতে পাই যে ওই ভিডিওটাই কপিরাইট স্ট্রাইক এসেছিল, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ভিডিওটি কেটে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু আমার মতো এই ভুলটি করবেন না, কারণ আপনাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে, খবরদার যেন আপনারা সেই ভিডিওটি কখনোই যেন কাটবেন না। সেই ভিডিওটি আপনারা কিন্তু ইউটিউবে আনলিস্ট করে বা প্রাইভেট করে রেখে দেবেন। তারপরে যখন 3 মাস হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সেই ভিডিওতে
গিয়ে আপনাকে অ্যাপেল করতে হবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করে দেওয়ার জন্য বা উঠিয়ে নেওয়ার জন্য। আর আপনারা যদি আগে থেকে যদি কপিরাইট স্ট্রাইক আসার পরে সেই ভিডিওটি কেটে দেন, তাহলে আপনার সেই চ্যানেলে আর কখনোই মনিটাইজেশন অন করা সম্ভব হবে না, বা কখনোই আপনারা সেই চ্যানেলে আর কখনোই মনিটাইজেশন অন করতে পারবেন না। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে আবার অন্য আরেকটি নতুন চ্যানেল তৈরি করতে হবে এবং সেই নতুন চ্যানেল নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আজকের এই নতুন চ্যানেলটি আমার খোলা। আর আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন চ্যানেলে। অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি আজ প্রায় অনেক বছর থেকে এই ইউটিউবে খুব মেহনত করছি, এখন পর্যন্ত কোনো সাকসেস পাইনি। তবে যদি আপনাদের ভালোবাসা পাই, ইনশাল্লাহ একদিন সাকসেস হব। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি আপনার যা কিছু বলবো একদম সত্য কথা বলবো। অন্যান্য ইউটিউবারদের মতো কখনোই আপনাদের সঙ্গে কিছু ভিউ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলবো না। এবং আপনারা সর্বদা সবসময় আমার এই চ্যানেলে একদম রিয়েল ভিডিও, সঠিক ভিডিও পাবেন। তো আজকের ভিডিও ব্যাস এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।